সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে টিএমসি উচ্ছেদ হয়ে যাবে, টিএমসির কোনো অস্তিত্ব থাকবে না। আজকে 21শে জুলাই শহীদ দিবসে দেখতে পেলাম যেখানে সরকার লোক সীমিত তাদের জায়গা দেওয়া হয়েছিল, ওই জায়গাটার নাম বলতে পারবো না। তো 21শে জুলাই যেভাবে লোকের ঢল, জনজোয়ার, জনসমুদ্র, আগামী দিনে এই টিএমসির দল আবার পশ্চিমবাংলার মাটিতে জায়গা পাবে। বিজেপি আসার পরে আমরা রাজনীতি করি না, বিজেপি আসার পরে আজকে দেখতে পেলাম সারা পশ্চিমবাংলা জুড়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে টিএমসি উচ্ছেদ হয়ে যাবে, টিএমসির কোনো অস্তিত্ব থাকবে না। আজকে 21শে জুলাই শহীদ দিবসে দেখতে পেলাম যেখানে সরকার লোক সীমিত তাদের জায়গা দেওয়া হয়েছিল, ওই জায়গাটার নাম বলতে পারবো না। তো 21শে জুলাই যেভাবে লোকের ঢল, জনজোয়ার, জনসমুদ্র, আগামী দিনে এই টিএমসির দল আবার পশ্চিমবাংলার মাটিতে জায়গা পাবে। তার প্রমাণ হচ্ছে 21শে জুলাই, তার প্রমাণ হচ্ছে 21শে জুলাই। এই 21শে জুলাই আমরা দেখতে পাচ্ছি শহীদ দিবস উপলক্ষে যে দুটো ওদের একটা কি অনুব্রত কি বত আপনার নামটা মনে পড়ছে না, তার দল একবারে ফাঁকা, তার দলের লোক নেই। ঋতুব্রত, সে ঋতুব্রত একবারে প্যান্ডেল ফাঁকা, লোক নেই, কোনো কিছু নেই। আর মমতার জনজোয়ার, জনসমুদ্র যাকে বলে, কোথায় আসাম থেকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আসাম থেকে একজন ভদ্রলোক এসছেন, এই বড় মাথায় আপনার কি বলছেন তৃণমূলের যে টুপি থাকে সেই টুপিটা লাগিয়ে, তারপরে তৃণমূলের প্রতীক নিয়ে একজন সাংবাদিককে জিজ্ঞাসা করছেন আপনি আসাম থেকে প্লেনে একদিন আগে এসছেন, এই দল তো হেরে গেছে, তো হারা পার্টি। উনি বলছেন যে মমতা যতদিন জীবিত পশ্চিমবাংলার মাটিতে থাকবে আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে যাব, আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে যাব। তাহলে শুধু পশ্চিমবাংলার মানুষের নয়, সারা আসাম বলে নয়, সারা ভারতবর্ষে এখনও মমতা হিতাকাঙ্ক্ষী মানুষ আছে, মমতা দরদি মানুষ রয়েছে। তার প্রমাণ এই 21শে জুলাই 2026-এর জনজোয়ারে আমরা দেখতে পেলাম। এত প্রাকৃতিক দুর্যোগপূর্ণ বৃষ্টি, একবারে বই বৃষ্টি, আর বৃষ্টি মাথায় কি লোকের জনজোয়ার, যে এই লোক জনজোয়ার দেখে বোঝা যাচ্ছে আগামী দিনে তৃণমূল একটা আবার জায়গা পাবে, যে আবার জায়গা পাবে, আবার বাংলার মাটিতে শান্তি ফিরে আসবে।